আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন। আজ আমি কথা বলবো যে ইসলামিক শরিয়া অনুযায়ী বা ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী বা ইসলামিক টাইম যে হিসাবটা করা হয় সেই অনুযায়ী আপনার প্রতিদিন যখন সন্ধ্যা হয়ে যায় পরের দিন শুরু হয়ে যায়। যেমন ইংরাজি টাইম জোন অনুযায়ী আপনার রাত্রে 12টা বাজলে পরের দিন শুরু হয়, কিন্তু ইসলামিক টাইম হিসাবে সন্ধ্যা সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গেই পরের দিন শুরু হয়ে যায়। তো আজ একটা বিশেষ ব্যাপার যে আপনারা ঘুম থেকে ওঠেন, এই বুঝি সন্ধ্যা হয়ে গেল, এই যেন বেলার শেষ হয়ে গেল, এই তো ঘুম থেকে উঠলাম, এই তো দিনের কি বরকত কমে গেল। বিভিন্ন রকমের কথা, বিভিন্ন রকমের আমরা দেখি। আমরা ঘুম থেকে একটু দেরি করে 10টায়, কেউ 10টায় ওঠে, কেউ 9টায় ওঠে, কেউ 7টায় ওঠে, বা যারা কেউ ভোরে ওঠে। এদের মধ্যে অনেক পার্থক্য আছে। যারা বেলাতে ঘুম থেকে ওঠে তাদের দিন যেন কমে যায়, দিনের বরকত কমে যায়। তো অতএব এর সমস্যার সমাধান একটাই, আপনি যখনই সূর্যোদয় হবে আপনি তখনই উঠে পড়ুন, বিছানা ছাড়ুন। আপনার পরিপূর্ণ আপনি দিনটাকে উপভোগ করতে পারবেন। আপনার কাজ, আপনি যে কাজ করতে যে মনে হয় যে টাইম চলে গেল, সেই কাজটা আপনি পরিপূর্ণ করেও আপনি হাতে অনেক টাইম পাবেন। আপনি ভোরবেলা উঠুন, উঠে কোরআন তেলাওয়াত করুন, এবং আপনি সালাত আদায় করুন, এবং আপনি তারপরে আপনি একটু বেলা হলেই ধরুন সকাল সকাল আপনি গোসলটা করে নিন বা স্নানটা সেরে নিন। দেখুন আপনার পরিপূর্ণ দিন পাবেন, এবং আপনার সারা দিন রিফ্রেশমেন্ট, আপনি সারা দিন বরকতময় দিনকে আপনি পেয়ে যাবেন। দিন আগেও যা ছিল এখনই আছে। আপনার হ্যাবিট, ঘুম থেকে ওঠার হ্যাবিটটা চেঞ্জ হয়ে গেছে। দিনে দিনে ওই ঘুমের ঘোরা চেঞ্জ হয়ে গেছে। এই কারণে আপনার বরকতময় জীবনটাও কমে গেছে। সকাল সকাল ওঠার অনেক রকম গুণ আছে। আপনার শরীর, স্বাস্থ্য, মন সবই ভালো থাকবে, আপনার ঊর্জা বজায় থাকবে। আপনি সকাল সকাল উঠলে আপনার সব কিছুই ঠিকঠাক থাকবে। জি, আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন।